নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। তাহলে দেখে নিই। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবার একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো ওতে কেটে রাখা আলু আর কুমড়ো। আমি আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন এতে গাঁটি কচুও দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, বেগুন দিতে পারেন। আমি আলু আর কুমড়ো দিয়ে করছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়ে চেড়ে কয়েকটা চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে থেকে ভাজবো না, এরকম সবজির উপর দিলে টেস্টটা অনেকটা বেশি হয়। তবে এবার কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এটাকে ভালো করে আবার আমি কষিয়ে নেব সবজির সঙ্গে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে কেটে রাখা পুঁই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাকটাকেও ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। এরকম মাঝে মাঝে ঢাকা সরিয়ে সরিয়ে আমি নাড়িয়ে দেবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। ডাঁটাগুলো সব যাতে ভালো করে সিদ্ধ হয়, এরকম বারে বারে আমি নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ওতে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম চিনি। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের ঘন্ট দিয়ে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।